হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকের তারিখটা হলো আগস্টের 11 তারিখ, রবিবার। তো আমরা গেছিলাম দেন হ্যাগ বিচে। তো অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকে এক ট্রেনে আমরা চলে গেছিলাম দেন হ্যাগ। এবং আগেই বলেছি দেন হ্যাগে বেশ কিছু জায়গা আছে ঘোরার মতো। আমরা কিছু আগে ঘুরেছি এবং আজকে গেছিলাম বিচে। তো আমি, আমার হাজব্যান্ড এবং ওর একটা বন্ধু, আমরা তিনজনে মিলে চলে গেছিলাম বিচে। এখানে কিন্তু বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, তাছাড়াও ছিল মেরিগো রাউন্ড, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং ইত্যাদি নানা রকমের অ্যাক্টিভিটি। তো আমরা মেরিগো রাউন্ডটা চড়েছিলাম। এই বিচটার যে সমুদ্রটা সেটা হচ্ছে নর্থ সি। দূরে দেখাই যাচ্ছে একদম নীল সমুদ্র, আর জলটা ভীষণ স্বচ্ছ। আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমরা একটু স্নানই করে নিই। আর আমরা প্রচণ্ড মজা করেছি এখানে। বেশ কিছুক্ষণ আমরা জলে হাঁটাচলা করেছি, আর ঢেউগুলো যেহেতু খুব ছোট ছোট, ভালোই লাগছিল। কোনো ভয় হচ্ছিল না। আমার সমুদ্রে একটু ভয় লাগে, কিন্তু এখানে আমার ভীষণ ভালো লাগছিল। সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। এবং গিয়ে আমি একটা স্ট্রবেরি মোহিতো নিয়েছিলাম, এবং আমরা আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এবং তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম ওই মেরিগো রাউন্ডটা চড়তে। মেরিগো রাউন্ডের টিকিট ছিল এক একজনের 10 ইউরো করে, ভারতীয় টাকায় প্রায় 900 টাকা করে। তো যাওয়ার সময় আমি দেখছিলাম বেশ ওপর থেকেই মানুষগুলোকে এত ছোট ছোট লাগছিল, এবং পুরো বিচটা জুড়ে অসম্ভব মানুষের ভিড়, যেটা খুব ভালো লাগছিল দেখতে। তো আমার হাজব্যান্ড কিন্তু একটু হাইটে ভয় পায়। তো আমি বলেছিলাম চলোই না, কিছু হবে না। এক পর্যায়ে তো আমি প্রায় জোর করেই নিয়ে গেছি, চলো আমার খুব ইচ্ছে চড়ার, তুমিও চড়ো, আমি একা যাব না, এরকম করে এক পর্যায়ে ওকে জোর করেই টেনে নিয়ে গেছিলাম। কিন্তু ওখানে বসার পরেই ও আমাকে বলছে আমার কিন্তু বেশ ভয় লাগছে, এখনও সময় আছে, চলো নেমে যাই। তো যাই হোক, তারপরে আমরা চড়েছি, কিন্তু ও কোনো ভয় পায়নি আর অত একটা। তারপরে লাস্টে আমি বলছিল না, বেশ ভালো এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট টাইম করলাম। সত্যি কথা বলতে গেলে আমিও মেরিগো রাউন্ডে ফার্স্ট টাইমই উঠছি, কিন্তু আমার এগুলো করতে বেশ ভালো লাগে। আমার তো বাঞ্জি জাম্পিং করারও খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে ও বলল যে আস্তে আস্তে সব হবে, একদিনে সব কিছু করো না, শরীর নিতে পারবে না। তো আমি হিমাচল প্রদেশে যখন গেছিলাম তখন আমি জিপ লাইনে চড়েছিলাম। তো এখানে জিপ লাইনও ছিল, তাই আর জিপ লাইনে আমি চড়িনি। কিন্তু বাঞ্জি জাম্পিংটা আমি করার ইচ্ছা ছিল, বা কোনো একদিন সুযোগ পেলে আমি অবশ্যই করব। এরপর যখন আমরা উঠলাম ওই নাগরদোলাটাতে, তো পরপর খুব সুন্দর করে একটা কাচের ঘরের মধ্যে আমাদের বসিয়ে দিল, এবং ওখান থেকে আমরা খুব সুন্দর সমুদ্রটাকে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে নিচের দিকে তাকালে যদিও একটু ভয় করছিল, কিন্তু বেশ মজা লাগছিল। আমি তো আবার করতে চাই এটা। তো মাঝ সমুদ্রে গিয়ে একদম মানুষগুলোকে মনে হয় পুরো ছোট ছোট পিঁপড়ের মতো লাগছিল। ওপর থেকে দেখতে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছিল। এইদিকে যতদূর দেখা যায় নীল সমুদ্র, আর ওইদিকে ছোট ছোট মানুষের ভিড়, যারা কিন্তু বেশ মজা করছে, ওপর থেকে বোঝা যাচ্ছে। কেউ হয়তো সান ট্যান নিচ্ছে, কেউ বা জলের মধ্যে লাফালাফি করছে। বাচ্চারা তো ভীষণ খুশি এখানে এসে, ছোট ছোট বাচ্চা, আর এখানে মোটামুটি সবাই সুইমিং করতে পারে, তো জলে কেউ সেরকম ভয় পায় না, সবাই দৌড়ে ঝাঁপিয়ে জলের মাঝখানে চলে যাচ্ছে। প্রথমে আমি আরও মুখোমুখি বসেছিলাম নাগরদোলাটায়, কিন্তু কিছুক্ষণ পর ও আমাকে বলছে যে তুমিও এই সাইডে চলে আসো, আমার কেন জানি না কেমন মাথাটা মনে ঘুরছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো চলে আসি। তো ওর সাইড থেকে দেখতে আরও ভালো লাগছিলো, কারণ সমুদ্রটাকে একদম মুখোমুখি দেখা যাচ্ছিলো। এবং ওখান থেকে আমরা কেউ কেউ বাঞ্জি জাম্পিং করছিল, সেই ভিউটাও বেশ দেখতে পাচ্ছিলাম, সেটাও খুব ভালো লাগছিল। তো মোটামুটি ওই আধ ঘন্টা 45 মিনিট মতো আমরা এটাতে চড়লাম। বেশ মজা হলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। এগুলো করতে আমি ভালোবাসলো, কখনোই আমাকে বাড়ির থেকে এগুলো করতে অ্যালাউ করেনি, বা ভাবতে হয়তো ভয় পাবো, ওই জন্য করতে দেয়নি। তো এখানে এসে আমি করেছি, আমার বেশ ভালো লাগছিল। এরপরে আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। তো বললো যে না, ভালোই লাগছে, তবে খুব বেশিক্ষণ আমি করতে পারবো না, যেহেতু নাগরদোলাটা আস্তে আস্তে ঘুরছে, তাই জন্য আমি তাও বসে থাকতে পারছি, না হলে হয়তো আমি একটু ভয়ই পেতাম। তা আমি বললাম ঠিক আছে, কোনো চাপ নেই, ও ছোটো ছোটো ব্যাপার হতেই পারে এরকম। আমরা যখন এই মেরিগো রাউন্ডটাতে বসেছিলাম, তো পাশেই দেখা যাচ্ছিল যে
এক দুজন বাঞ্জি জাম্পিংয়ে ঝাঁপ দিচ্ছে, তো ওটা দেখে আমাকে এটাই বললো যে আমার যদি কেউ বলে এরকম মাঝ সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য তোকে আমি টাকা দেবো, তাও হয়তো আমি লাফ দেবো না, কারণ হয়তো লাফ দেওয়ার পর আমি হার্ট অ্যাটাকই করে ফেলবো ভয়। তো এরপরে আমরা এখানে মজা করার পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, এবং আজকের মতো টাটা।